আল্লাহ রব্বুল আলামিন তার খাস রহমত, বিশেষ ফজল এবং করমে আমাদেরকে হজ এবং ঈদুল আযহা এই দুই বড় ইবাদত, এই দুই বড় নেয়ামত দান করেছেন। দুই মাস আগে রমাদানুল মুবারকের বরকতপূর্ণ মাস পেয়েছিলাম আমরা। এর পরপরেই সম্মানিত 4 মাস শুরু হয়েছে, শাওয়াল, যুলকাদা, যুলহজ, মুহররম এবং রজব। শাওয়ালের পরেই যুলকাদা। যুলকাদা হলো সম্মানিত 4 মাসের প্রথম মাস। তারপরে যুলহজ, এটিও সম্মানিত 4 মাসের একটি। মুহররম সম্মানিত 4 মাসের একটি। রজব সম্মানিত 4 মাসের একটি। যুলহজের মধ্যে আবার হজের মতো বড় ইবাদত এবং কোরবানির ইবাদত। এই সব ইবাদতের যেই শিক্ষা, তার মধ্যে সব জায়গায় তাকওয়া এর কথা আছে। রমজানেরও বড় শিক্ষা তাকওয়া, হজের শিক্ষাগুলোর মধ্যেও অন্যতম তাকওয়া, কোরবানির শিক্ষাগুলোর মধ্যেও অন্যতম তাকওয়া। এই তাকওয়া এমন জিনিস যেটা আমাদের দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি সব জায়গায় জরুরি। সব জায়গায় তাকওয়ার জরুরত, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে যদি সফলতা চাই তাও তাকওয়া দরকার, শান্তি চাই তাকওয়া দরকার, আর কবর থেকে নিয়ে আখিরাতের পুরো জীবন, যেটার শুরু আছে শেষ নাই, সেখানেও যদি আমি শান্তি চাই তাহলে তাকওয়া দরকার। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার কথা আমাদেরকে সব জায়গায় স্মরণ করিয়ে দেন এবং আমাদের ইবাদতগুলোও তাকওয়া সাথে যুক্ত। সিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। কোরবানির মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করছ, কোরবানির পশুর গোশত, মাংস, রক্ত, এগুলো তো আল্লাহর কাছে পুষবে না। আল্লাহর কাছে পুষবে হলো তোমাদের তাকওয়া, তোমাদের দিলের অবস্থা, তোমাদের আমলের অবস্থা, ওটা আল্লাহর কাছে পুষবে। হজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন। মূলত প্রত্যেক ইবাদতের মধ্যেই তাকওয়ার শিক্ষা রয়েছে, কিন্তু বিশেষভাবে রোজা, হজ এবং ঈদুল আযহা, কোরবানি, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বারবার স্মরণ করিয়েছেন, বিশেষভাবে স্মরণ করিয়েছেন, যাতে আমরা তাকওয়া অবলম্বন করি, আমাদের জিন্দিগিটা
তাকওয়াওয়ালা জিন্দিগি হয়। এক ব্যক্তি সহিহ ইবনে খুজাইমা মুসনাদে দারমি সহ হাদিসের বিভিন্ন কিতাবে হাদিসটি আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি বর্ণনা করেছেন।